গুরুর কৃপায় গোবিন্দের কৃপায় কোন না কোন জন্মে সেই ব্যক্তি ভক্তিরূপী লতার বীজ লাভ করতে পারে। এবার বীজ পেলে তো আমরা তাকে রাখতে হবে, তাহলে তো গাছ হবে। গাড়ব কোথায়? ভক্তির বীজ পেলাম ঠিকই, গাড়ার জন্য জমি নাই। মাটিতে গেলে তো গাছ হবে না। কোথায় গাড়বো? দেহ জমিনে। দেহ জমিনে তো চাষ করা নাই। আচ্ছা, কোন মতো চাষ করে সেই দেহ জমিনে মনে ভক্তির বীজ আমরা গাড়লাম। গাড়ার পরে জল দিতে হবে, রোদের তাপ লাগবে, হাওয়া বাতাস লাগবে, তারপরে আস্তে আস্তে গাছ বড় হবে। বলছে শ্রবণ কীর্তন জলে করয় সিঞ্চন। কীর্তন শুনতে হবে এবং কীর্তন করতে হবে, তাহলে আস্তে আস্তে এই ভক্তিরূপী লতার গাছ বড় হবে। এবারে গাছ বড় হলে সমস্যা আছে। ফুলের গাছ যদি বড় হয়, ওই গরু ছাগলে খেয়ে নেওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আমরা কি করি বলতো? আমরা গাছ কেটে বেড়া দিই, ফুলের গাছ যাতে গরু ছাগলে না। এবার ভক্তির গাছ কেটে যদি বেড়া দেওয়া না হয়, তাহলে কামনারূপী গরু ছাগল, লোভরূপী গরু ছাগলে সেই ভক্তির গাছ খেয়ে ফেলতে পারে। তাহলে কি করতে হবে? বেড়া দিতে হবে। কি করে দেব? বলছে ললাটে তিলক, গলায় তুলসীর মালা, এই তো মানব দেহের বেড়া। এই মানব দেহের বেড়া যদি না দাও, তোমার ভক্তির গাছ খেয়ে ফেলতে পারে। লজ্জা করে তিলক দেই না।